যখন তুমি সোশ্যাল মিডিয়া শুধু নেগেটিভ গসিপ আর খারাপ কন্টেন্ট দেখো, তখন তুমি জানো কি হয়? তোমার ব্রেইন আস্তে আস্তে বিষে পরিণত হয়। তুমি বুঝো তুমি ঠিক আছো। মনে রেখো, নেগেটিভ মানেই মানসিক দূষণ। হ্যালো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওর শেষে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, এটা শোনার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো বন্ধুদের মাঝে। তো দেরি না করে মূল ভিডিও শুরু করি। প্রিয় ভাই আমার, আমরা প্রতিদিনই গোসল করি, সাবান দেই, জামা কাপড় ধুয়ে ফেলি, কিন্তু একবারও কি ভেবে দেখেছো তোমার আমার যে জিনিসটা পুরো জীবন চালায়, সেই মস্তিষ্ক, সেই মন, সেটার পরিচর্যা কবে করেছো? সত্যি বলছি, আমাদের ব্রেন আমাদের শরীরের চাইতে অনেক দ্রুত ময়লা হয়, আর আমরা সেটা বুঝতেই পারি না। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, ব্রেন কিভাবে ময়লা হয়? মানুষের মন হচ্ছে স্পন্সরের মতো, সে যেটাই দেখে, যাই শুনে, তার অনেকটাই তার নিজের মধ্যে টেনে নেয়। যখন তুমি সারাদিন নেগেটিভ কথা শুনো, যখন তুমি সারাদিন মানুষের সমালোচনা করো, যখন তুমি সোশ্যাল মিডিয়া শুধু নেগেটিভ গসিপ আর খারাপ কন্টেন্ট দেখো, তখন তুমি জানো কি হয়? তোমার ব্রেইন আস্তে আস্তে বিষে পরিণত হয়। তুমি বুঝো তুমি ঠিক আছো, কিন্তু তোমার চিন্তা, তোমার মনোভাব আর আত্মা আস্তে আস্তে কালো হয়। আর এটাকে আমরা বলি মনের ময়লা। তাই শরীরের মতো ব্রেনকেও পরিষ্কার করা দরকার। যেমন তুমি শরীর পরিষ্কার না করলে ঘামের গন্ধ হবে, তেমনি ব্রেন পরিষ্কার না করলে তোমার রাগ, হিংসা, হতদরিদ্রতা, মানসিকতা তোমাকে গ্রাস করবে। তাই দরকার ব্রেন ডিটক্স, দরকার মানসিক পরিশুদ্ধি, দরকার তোমার আত্মার পরিষ্কার পরিচ্ছন্নতা। তাই পরিচ্ছন্নতাই তোমার চিন্তা ভাবনাকে উচ্চতর করবে, আর মানুষ হিসেবেও তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। এখন প্রশ্ন, কিভাবে করব মনের পরিচ্ছন্নতা? 4টা কথা মনে রেখো, অবশ্যই তুমি পারবে ব্রেন পরিষ্কার রাখতে। নাম্বার 1, ভালো কন্টেন্ট দেখো বা শোনো, মাল্টিন্যাশনাল ভিডিও দেখো, কোরআনের কিছু আয়াতের অর্থ পড়ো এবং ভালো মহান ব্যক্তিদের জীবনী জানো। আর প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট পজিটিভ কিছু শোনো। নাম্বার 2, নেগেটিভ মানুষের থেকে দূরে থাকো। যারা সারাক্ষণ গসিপ করে, মানুষের সমালোচনা করে, তাদের থেকে দূরে থাকো। মনে রেখো, নেগেটিভ মানেই মানসিক দূষণ। নাম্বার 3, ক্ষমা করতে শিখো। হিংসা দূর করো। কেউ যদি তোমার সাথে খারাপ করে, তাকে ক্ষমা করে দাও। হিংসায় রাখলে তোমারই ক্ষতি। নাম্বার 4, আলাদা কিছু সময় রাখো নিজের জন্য। একা বসে নিজের ভুলগুলো ভাবো আর নিজের ভিতরের নোংরামিগুলো স্বীকার করো। আর প্রতিদিন নিজের কাছে একবার হলেও প্রশ্ন করো, আজ আমি মানুষটাকে পরিশুদ্ধ করেছি কি? তাই ব্রেন যদি পরিষ্কার থাকে, জীবন বদলে যাবে। যে মানুষ তার নিজের মন পরিষ্কার রাখে, তার চিন্তায় আলো থাকে, তার কথায় ভালোবাসা থাকে, আর তার কাজে শান্তি আসে। তার চিন্তা ভালো হয়, তার রাগ কমে যায়, মানুষ তাকে সম্মান করে, আর সবার উপরে সে নিজেই নিজের সাথে ভালো থাকে। ভাই, বাইরে থেকে সুন্দর লাগে অনেক কিছুই, কিন্তু ভিতর থেকে তুমি যদি গন্ধ ছাড়ো, তোমার চিন্তা ভাবনা হয় যদি নোংরা, তাহলে বাইরের সৌন্দর্য কোনো কাজেই আসবে না। তাই বলি, মন পরিষ্কার করো, ব্রেন পরিষ্কার করো, আর দেখো কিভাবে বদলে যাবে তোমার জীবন, তোমার ভাগ্য, তোমার ভবিষ্যৎ। বডি ক্লিন রাখার আগে মাইন্ড ক্লিন রাখো, তাহলেই তোমার আসল সফলতা আসবে ইনশাআল্লাহ।